দর্শক বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই ঘটনাটা আমি কিভাবে যে প্রকাশ করব আমার ভাষা খুঁজে পাচ্ছি না আমি। তারপরও আমাকে বলতে হবে, হ্যাঁ আমাকে বলতেই হবে, আমি বলবো, আমি বলে যাব। সেটি হচ্ছে আমাদের প্রিয় সোহেল তাজ ওরফে বডি সোহেল। তাকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ক্রস করতে দেয়া হয়নি। এটি জাতি কিভাবে মানবে, কিভাবে সহ্য করবে? কেন যাওয়া হয়নি? ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায়, ভ্রমণ রোধ থাকায় বিমানবন্দর আটকে দেয়া হয়েছে সোহেল তাজকে। এই দুঃখ, এই বেদনা, এটা কিভাবে প্রকাশ করবেন? পুরো জাতি আজকে মর্মাহত। সোহেল তাজ সাহেব তারা ভাই বোন মিলে এই সরকারের জন্য কি না করেছেন। বাবা মাকেও ভুলে গিয়েছেন তারা। তাদের বাবা মা যে আওয়ামী লীগ করতেন সেটাও তারা ভুলে গিয়েছেন। তারা বঙ্গবন্ধু সমালোচনায় কঠোর সমালোচনা করেছেন। তারা শেখ হাসিনার কঠোর সমালোচনা করেছেন। তারা শেখ হাসিনার সরকারের কঠোর সমালোচক ছিলেন। এই 11 মাসে তারা করেছেন। তারপরও সরকারের ঘনিষ্ঠ হতে পারেননি। যেখানে আমরা ভেবেছি সোহেল তাজ সাহেব উপদেষ্টা হচ্ছেন, আমরা উপদেষ্টা হিসেবে তাকে বরণ করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু এই সরকার, এই বেরসিক সরকার সোহেল তাজকে মর্যাদা দিতে পারেনি। সোহেল তাজ প্রধান উপদেষ্টাকে বডি কিভাবে ঠিক রাখতে হবে, ব্রেইন কিভাবে ঠিক রাখতে হবে, এগুলো শিখিয়েছেন। এগুলো আর কে শিখিয়েছে? একজনই শিখিয়েছে, সেটা সোহেল তাজ। আজকে এয়ারপোর্টে তাকে অপমান করা হলো। তিনি যেতে পারেননি, তিনি আমেরিকা যেতে চেয়েছিলেন কাতার হয়ে। কিন্তু বেরসিক পুলিশ, ইমিগ্রেশনে যারা আছে তারাও বেরসিক। তারা সোহেল তাজের মর্যাদা বুঝে নাই। সোহেল তাজ জামা কাপড় গায়ে দিয়ে গেতে হয়তো তাকে চেনে নাই, কিন্তু তিনি যদি বডি দেখাতেন, তিনি যদি, যেহেতু এভরিডে তিনি জিম করেন, তিনি যদি ওই ইমিগ্রেশন পুলিশকে একটা ঘুষি দিতেন, তখন কি হতো? তখন ওই পুলিশ কি জবাব দিত? পুলিশ বোঝে নাই সোহেল তাজ, সোহেল তাজ। এই সরকারের, অন্তর্বর্তী সরকারের এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন, এত প্রশংসা করেছেন, তবুও তিনি কাছে যেতে পারেননি। তবুও তিনি তার ভ্রমণ রোধ, কোনো ষড়যন্ত্রের জন্য তো তিনি যাচ্ছেন না। তিনি ভ্রমণও করতে পারবেন না। দেশে বসে বসে আপনার উপদেষ্টাও বানাচ্ছেন না, উনি দেশের বাইরেও যেতে পারবেন। উনি কি করবে এখন? কতদিন জিম করবে? ওনার মাসেল তো ঠিকই আছে। সেই ক্ষেত্রে সোহেল তাজের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তবে এটা হতো না, প্রধান উপদেষ্টা যেহেতু দেশের বাইরে, তিনি খোঁজখবর রাখতে পারেননি, এইটা একটা হয়তো। কিন্তু তারপরেও যাই হোক, কারা এই অধ্যত্ত দেখিয়েছে, 1 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিশন করে এই সোহেল তাজের এয়ারপোর্টের ন্যাক্কারজনক ঘটনার তদন্ত করা হোক এবং তাকে আইনের আওতায় এনে বিচার করা হোক। সোহেল তাজের বোন কোথায়? এখন তীব্র প্রতিবাদে তিনি নিশ্চয়ই ধর্মঘট করবেন, তিনি রাস্তায় নেমে আসবেন। আসাই উচিত। এইরকম একজন ত্যাগী নেতাকে এয়ারপোর্টে আটকে দেওয়া হলো। এয়ারপোর্ট সম্মান দিতে যান না। এয়ারপোর্ট কাদের জন্য, কি কারণে? এখন তদন্ত করে খুঁজতে হবে যে ওই ইমিগ্রেশন পুলিশদের ওরা আওয়ামী লীগ করে কিনা বা ছাত্রলীগ থেকে এসছে কিনা। না হলে না, প্রধান উপদেষ্টা একটা কিভাবে নেবেন? এটা প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে এত বড় একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটালো। এবং এই জেনজিদের প্রশংসায় সোহেল তাজ করেছেন, এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থন তিনি করেছেন, এবং ওই সমন্বয়ক যারা আছে তাদের পক্ষে তিনি কথা বলেছেন। তবুও আমাদের বেরসিক সরকারের পুলিশ সোহেল তাজকে তার এই গুরুত্বপূর্ণ অবদানের জন্য সম্মান দিতে জানে নাই। আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, কি সমালোচনা না করেছেন তিনি। এখন সোহেল তাজের যদি এই অপমান অন্যরা দেখে, এই সরকারের শুভাকাঙ্ক্ষী যারা, তারা তো আস্থা পাবে না সরকারের উপর, যে কতভাবে তৈলমর্দন করলে এই সরকার খুশি হবে। সোহেল তাজ ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাকে এখন 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 এই সরকারের প্রশংসা করতে হলে নতুনভাবে, নতুন ভাবনায়, নতুন চিন্তায় সরকারকে কাছে টেনে নিতে হবে।
অনেকেই এগিয়ে যাচ্ছেন, অনেকেই সেই লাইনেই আছেন, কিন্তু বডি সোহেলের এই অপমান জাতি কোনোভাবেই মেনে নেবে না, তীব্র প্রতিবাদ জানাবে। পল্টনে আমরা একত্রিত হব, সমাবেশ হবে, মহাসমাবেশ হবে। যাই হোক, আমার ক্ষোভ প্রকাশের ভাষা নেই। ধন্যবাদ।